হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো শোল মাছ। দেখতে কেমন সাপের মতো লাগে না? এর মাথাটা না একদম সাপের মতো, ভয়ই লাগে দেখতে। দেখো চোখগুলো কি ডেঞ্জারাস। তো জাস্ট এটা একটা মিডিয়াম সাইজের ছিল, তো এটা আমি জাস্ট ধুয়ে নিয়ে ভালো করে রেখেছি। এটা জাস্ট নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এদিকে মশলা আমি রেডি করছি। দেখো শোল মাছের ঝোল করব। দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, তাই জন্য আমি দুটো তিনটে নিয়েছি লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা টুকরো আর হাফ চামচ জিরে, গোটা জিরে। জাস্ট এটা একসাথে মিক্সিতে বেটে নেব। আর আমি ঝোলটা করব ঝিঙে আলু দিয়ে ঝোলটা করব। দেখো আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি একটা আলু ঝিঙে দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল করব। দেখো সবজির মধ্যে কী কী দেবো। ঝিঙে দিচ্ছি, ঠিক আছে, আর পেঁপে দেবো। পেঁপে খুব বেশি টুকরো দেবো না, 2 টুকরো দেবো। আর সজনের ডাঁটা 2-4 টুকরো দেবো, আর আলু টুকরো দেবো, ঠিক আছে। আমি কেটে রেখেছি এতগুলো, কিন্তু এতগুলো দেবো না, আমি অল্প করে দেবো। আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ঝিঙে পেঁপে সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা ঝোল, শোল মাছের ঝোল। মশলাটা জাস্ট দেখো মিক্সি থেকে বেটে রাখলাম, একদম মিহি পেস্ট করে নিয়েছি। মাছের মধ্যে আমি জাস্ট এই সবজিগুলো দেবো। দেখো আলু পেঁপে কয়েকটা দিয়েছি লম্বা লম্বা কেটে, ঝিঙে আর সজনের ডাঁটা, এটা সবগুলো একসাথে সবজিগুলো দিয়ে শোল মাছের ঝোলটা করব। কিন্তু একটুখানি পেঁপেটা আর সজনে ডাঁটাটা একটু ভাপিয়ে নেব নুন জল দিয়ে, তাহলে খেতে টেস্ট হবে। মাছটা জাস্ট আমি তেল আর হলুদ মাখিয়ে নিয়ে ফ্রাই করে নেব। শোল মাছ হলুদ আর নুন মাখিয়ে নিলাম, এবার জাস্ট ফ্রাই করব। কড়াতে জাস্ট তেল দিয়েছি, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তেলে দিয়ে দিলাম, জাস্ট ফ্রাই করে এপিট ওপিট ফ্রাই করে আমি উঠিয়ে নেব। সব মাছগুলো এরকম লাল লাল করে হালকা ভেজে নেব, ফ্রাই করে নেব। মাছের তেল ভাজার মধ্যে আমি লম্বা লম্বা আলুগুলো দিয়ে দিলাম, এটাও একটু ফ্রাই করে নেব। একটু নুন আর হলুদ দিয়েছি, এটা ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এ দেখো। এবার সজনে ডাঁটা আর পেঁপেটা আমি জাস্ট একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, এটাও একটুখানি হালকা ফ্রাই করে নেব। ওই তেলের মধ্যেই জাস্ট একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। জাস্ট একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। দেখো পেঁপে আর সজনে ডাঁটাটা সিদ্ধ করে জাস্ট হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, ওটা ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই ঝিঙে লম্বা লম্বা করে কেটেছি, ওটা জাস্ট একটু ভেজে নেব। তোমরা যদি পাতলা করে কাটতে চাও পাতলা করেও কাটতে পারো, তো ঝিঙেটা জাস্ট জল বেরিয়ে ছোটোই পাতলাই হয়ে যাবে, তো আমি এরকম লম্বা লম্বা অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে জাস্ট ভেজিটেবিল দিয়ে শোল মাছের ঝোল করে দেখাচ্ছি, একটু আলাদা। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। ঝিঙেটা জাস্ট ভাজা হয়ে এসছে, এবার আমি এটা উঠিয়ে নেব। আমি ভেজিটেবিলগুলো জাস্ট ফ্রাই করে নিয়েছি। এই দেখো ঝিঙে ফ্রাই করা হয়ে গেছে, আলু হয়ে গেছে, আর পেঁপে আর সজনে ডাঁটাটা এই জন্য সিদ্ধ করে নিয়েছিলাম, একটু কষকষ লাগে, ওই জন্য ঝোলটা খেতে ভালো লাগবে না, তাই জন্য একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তোমরা একটু নুন দিয়ে ভাপিয়ে নেবে। আর আমি দেখো মশলা রেডি করেছি, আদা জিরে বাটা তোমাদের দেখিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো বাটা, এটা জাস্ট আমি দিয়ে ভেজে নেব। ওই ভাজা তেলের মধ্যেই আমি জাস্ট মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী নুন আর হলুদ। টেস্ট অনুযায়ী নুন অ্যাড করেছি আর হাফ চামচ হলুদ অ্যাড করেছি। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব, এটা একটু সময় লাগবে কষাতে, মিডিয়াম আঁচে 10 মিনিট লাগবে এটা কষিয়ে নেব। এ দেখো মশলাটা ভালো করে আমি কষাচ্ছি, এটা কিন্তু অনবরত নাড়াতে হবে, কেন কি মশলাটাই হচ্ছে মেন। মশলাটা যেরকম ভালোভাবে কষবে, ভালোভাবে ভাজা হবে,
ভালো একটা মানে স্মেল হবে। তো এটার উপরেই কিন্তু রান্নার টেস্টটা আছে। তো তোমরা যদি রান্নার মানে রেসিপি টেস্ট করতে চাও তো তোমরা এই মশলাটা যখন ভাজবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে যদি ভাজতে পারো তো খুব ভালো, মশলাটা ভালো কষে আর টেস্টটাও ভালো আসে। এই দেখো মশলাটা থেকে তেল বেরোচ্ছে, তেল বেরোনো মানে মশলাটা কষে গেছে। মশলাটা কষে গেছে, এরপর আমি জাস্ট একটু হালকা গরম জল একটু দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করব আলু, ভেজে রাখা আলু। আমি আগে আলু আর ঝিঙেটা ঝোলের মধ্যে দিয়ে দেবো, ওটা 10 মিনিট ফোটার পর তারপর আমি সজনে ডাঁটা আর পেঁপেটা দেবো। কেন কিন্তু সজনে ডাঁটা আর পেঁপেটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য ওটা 90% কিন্তু হয়ে গেছে। তো খালি 10% আমি সিদ্ধ করবো, মানে জাস্ট ফ্লেভারটা ঢোকার জন্য। আর এটা আমি এখনই দিয়ে দেবো ঝোলের সাথে, যাতে আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলু আর ঝিঙেটা আমি জাস্ট দিয়ে দিলাম, কেন এটা একটু সিদ্ধ হবে, 50% হয়ে আছে। তো এটা আমি 10 মিনিট জাস্ট একটু আলুটা সিদ্ধ হবার জন্য আর ঝিঙেটা যাতে একটু সিদ্ধ হয়, কেন এটা আমি সিদ্ধ করিনি না। আর পেঁপে আর সজনে ডাঁটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো জাস্ট এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। ঢাকা দিয়ে রেখেছিলাম জাস্ট আলু আর ঝিঙেটা সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব পেঁপে আর সজনে ডাঁটা, যেটা ভেজে ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ভেজে যেটা রেখেছিলাম সেটা দিয়ে অ্যাড করলাম। এটা একবার একটু ফুটিয়ে নেব, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো, যাতে ঝোলের নুন ঝালটা ফ্লেভারটা সব সবজির মধ্যে যায়। খেতে দারুণ লাগে বন্ধুরা, এটা গরম ভাতের সাথে সার্ভ করো। আলু, পেঁপে, ঝিঙে, সজনে ডাঁটা দিয়ে শোল মাছের ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। এই দেখো শোল মাছগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আমি অ্যাড করে দিলাম। এই ঝোলটা কিন্তু দারুণ লাগে গরম গরম। এটার 5 মিনিট একটুখানি ফুটে গেলে মাছ সব সবজির মধ্যে ফ্লেভারটা, ঝোলের ফ্লেভারটা ঢুকবে, দারুণ লাগবে। এটা জাস্ট আমি ফুটতে দেবো। দেখো ঝোলটা ফুটছে, আমার রেডি হয়ে গেছে শোল মাছ দিয়ে ভেজিটেবিল দিয়ে ঝোল। আর উপর থেকে আমি জাস্ট কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা আরও ঝোলটাকে আরও খুব সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার চ্যানেলের সাথে যারা জড়িত আছো, জুড়ে আছো, তাদের অশেষ ধন্যবাদ। ব্যাস আমি এবার ঢাকা দিয়ে নামিয়ে নেব শোল মাছের ভেজিটেবিল দিয়ে ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এই দেখো আমার রেসিপি শোল মাছের আলু, সজনে ডাঁটা, ঝিঙে, পেঁপে দিয়ে ঝোল রেডি সার্ভ করার জন্য। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো দেখতে যেরকম ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয় গরম ভাতের সাথে বন্ধুরা, দারুণ লাগবে। আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে বলো তোমরা কি রেসিপি দেখতে চাও। সেটা আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের সাথে ওই রেসিপিটি শেয়ার করার জন্য। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস, বাই বন্ধুরা।